ফাউন্ডেশনের সাথে লিকুইড হাইলাইটার মিক্স করে নিচ্ছি যেন আমার স্কিন বা মেকআপটা দেখতে গ্লোই লাগে। পাকিস্তানি ড্রামাগুলোতে দেখবেন তারা একদমই ন্যাচারাল লুকিং মেকআপ করে আর স্কিনটা দেখে মনে হয় যেন একদম ভিতর থেকে গ্লো করছে। এখানে সেই গ্লোয়িং ভাবটা আনার জন্যই লিকুইড হাইলাইটার মিক্স করা। আর ফাউন্ডেশনটাও আমি একদমই অল্প পরিমাণে দিয়েছি এবং খুব বেশি কভারেজ দিবে এমন ফাউন্ডেশন ইউজ করিনি। আপনারা চাইলে সেম প্রসেসে কনসিলার দিয়ে বেসটা করতে পারেন, বাট আই প্রিফার টু ইউজ ফাউন্ডেশন। এরপর হচ্ছে পাকিস্তানি মেকআপ লুকের আরেকটা মেইন পার্ট উইচ ইজ ব্লাশ। পাকিস্তানি অ্যাক্ট্রেসদের মেকআপে কিছু থাকুক আর না থাকুক ব্লাশ থাকবেই। তো আমি এখানে একদম বেশি করে লিকুইড ব্লাশ ইউজ করছি আমার গালে এবং নাকে। ন্যাচারাল লুকিং মেকআপের জন্য ক্রিম বা লিকুইড প্রোডাক্ট গুলো ইউজ করা ট্রাই করবেন। এরপর 1 ফোঁটা পরিমাণ করে কনসিলার নিয়ে আন্ডার আইস, আইলিড এবং মাউথ এরিয়াতে অ্যাপ্লাই করছি। এটা স্কিপ করতে পারেন, বাট আমি বলবো যাদের অতিরিক্ত ডার্ক সার্কেল বা পিগমেন্টেশন আছে তারা এই স্টেপটা ফলো করবেন, তাহলে এরিয়াগুলো দেখতে একটু ব্রাইট লাগবে। এখানে দেখে মনে হতে পারে যে অনেক কনসিলার, কিন্তু না, পুরো চোখের এরিয়াতে 1 ফোঁটা এবং পুরো মাউথ এরিয়াতে 1 ফোঁটা দিয়েছি। একদমই সামান্য পরিমাণে পাউডার দিয়ে ব্লাশ দেওয়া এরিয়া বাদে বাকি ফেসটা সেট করে নিচ্ছি। লং লাস্টিং সুইট প্রুফ মেকআপ চাইলে অবশ্যই পাউডার দিয়ে সেট করতে হবে। সেই সাথে মেকআপটা যেন একদম ম্যাট বা কেকি পাউডারই না লাগে, সেজন্য একদমই সামান্য পরিমাণে পাউডার দিতে হবে। চিকবোনে এবং কপালে অল্প করে ব্রোঞ্জার ইউজ করছি। এই ধরনের লুকের জন্য একদম হার্শ কন্ট্রোল করা যাবে না। লিকুইড ব্লাশটাকে সেম পিঙ্ক কালারের পাউডার ব্লাশ দিয়ে সেট করে দিচ্ছি। এরপর এমন পিঙ্কিশ একটা হাইলাইটার ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে করে অ্যাপ্লাই করছি। ডিউই মেকআপ নর্মাল মেকআপের চেয়ে কম লং লাস্টিং হয়, সো বেসিক্যালি একটা ম্যাটিফাইং মেকআপকে কিভাবে ডিউই লুকিং করা যায় সেটাই দেখাচ্ছি। এখানে আমি সেটিং স্প্রে হিসাবেও ম্যাটিফাইং সেটিং স্প্রে ইউজ করেছি টু মেক ইট লং লাস্টিং। এভাবে হাইলাইটার ভালোভাবে ব্লেন্ড করে দিয়ে তারপর সেটিং স্প্রে ইউজ করলে হাইলাইটারটা সুন্দরভাবে মিশে যায় এবং মেকআপটা দেখতে খুবই ন্যাচারালি গ্লোয়িং লাগে।